কাহিনী হুজুরের সামনে নিয়ে লিখেছি সাহিত্য সভার দেশে বাস করুন বলছি যতদিন এমপি আছি দলের নির্বাচন আমার দল ছেলে আমি কোন ধরনের সম্পত্তির মালিক হতে পারতাম না এমপি গিয়ে বলবো আর টাকা দিতে দিব এমপি গিয়ে বলবো আর আমেরিকা দিতে পারিব হইতো না এমপি গিয়ে বলবো আর এখানে দেখা যায় কয়েকদিন মুখে বিরাট করে মানুষ ভাবনা হইতো না আমি ব্যারিস্টার সুমন যতদিন আছি এমপি সম্পদ যদি আমার দলে বসে আমেরিকা বলছি যদি সম্পদ বাড়িতে তো মাঝে মাঝে ভয় একবার বাড়া থাকি আমরা একবার বড় কিনলে কি হয় আমি যদি চিন্তা বাড়াই তখন আমি ছেড়ে চিন্তা কারণ যেভাবে মানুষ আমার সম্মান দিচ্ছে ইটা সম্মানের করে একটা মানুষের সম্পদের প্রতি তার লোভ থাকা উচিত না আল্লাহ হাফিজ রাখে আরে বয়স সংস্কৃতিতে বেশা করছে বয়সন লাইট অলরেডি গরিব সবাই কোম্পানি তা আমি দেখছি যে সম্পদ দেখিলাম আপনার একটা মানুষের কি হয় অনেক বড় আমি আপনারা বলে দেখে দিয়ে মুক্তি দুইটাও পাই ছেলেকে দেখে পড়াই দিতাম নাইলে তো আমি কোন লেখাটাই করে আমরা তো দেখতেছি জানছি না আমরা তো দিদি আমি এমপি হইলে বাংলাদেশের কথা দিচ্ছি আগামী বার কত সোনারগাঁও মানব যদি 5 টাকা বরাদ্দ হয় তাও আমি ফেসবুকে এটা নিশ্চিত করবো যে বরাদ্দ হচ্ছে আমার মাঝে জানতো না কেটে দাম করতে খাইছে জানতো না আমি আপনার কাছে দোয়া চাই যে আমার নামে সোনারগাঁও মাদকপুরের বাইরে গেলে যদি পরিচয় দিন যে আমি ব্যারিস্টার সুমনের এলাকার লোক মাঝে যেন অন্তত আপনার একটু সম্মান দেখাইছি আমার জীবনের বড় প্রাপ্তি যদি বলে যে আমি সোনারগাঁওয়ের মাঝে যদি বললে সেটা করতে পারবে আরে এসে বড় বড় অর্থ একটা মানুষের জীবনে কি বলতে পারে না তাই আমি আপনারা বলবো এবার আরো মজার কাহিনী এসেছে এই যে মজার নির্বাচন আছে এবার সাক্ষী দেবে আছে আমার সাথে এরা তো আমার কাছে এবার সোনারগাঁওয়ের মানুষের যে সারা করছে খালি তো বুক মারবো বুঝা হইতেছে কারণ ব্যারিস্টার এসে তো বাস করেছে এত বড় বিমান ফলাই দিয়া এবার মানছে আমি দেখি কাজে হতে বুঝতে না ভারতের মধ্যে বুঝতে আমি আপনারা বলে যে জানাতে আমার সাথে জানাই বন্ধুরা চ্যানেল দিবা আমি তার সাথে চেষ্টা করবো আপনারা আমি বিশ্বাস করি মানুষের কখনো কোন শিক্ষা করে না জানা দিলে আপনারা আমার সাথে সম্পর্ক পাবে না এরপরে দিলে আমি তার সাথে সংসার করবো তবে আমার একটা বিশ্বাস আছে আমাদের দেহ হয়েছে উপজেলা চেয়ারম্যানের সাথে দেহ হবে না কারণ আমি তার সাথে বলিয়া বলিয়া সংসার করতে হবে বলেনি ভাই আল্লাহ রস্তে ভাই 2 নম্বর মানুষ দিব বাবা মানুষ কি হয় আমিও বুঝতে পারতাম না বেটারও বুঝতে পারতাম আমি সব সহ্য করবো পয়সা মেরে দিলে পয়সা আমি তারা করি আমার কোনো অসুবিধা নেই তোমার পয়সা আমি আলাদা করতে চাই আমার সাথে এই সংগ্রামটা দিই না আমি তা পারি না আমি যদি বাবা মানুষ হয় আরে বাবা মানুষের যে একটা নইলে আপনার ইতিহাস চলবে পর একটা ইতিহাস বলে বা সময় এসেছিল আপনারা একটু সাহায্য করুন দেখতে দেখতে থাকুন আরে যদি দুনিয়া মরনা হয় এই বিষয়টা যদি গাছ করে গাছ কোনোদিন সফল হয় না আপনারা কাছে দোয়া চাই হাজার গতি শুরু হয়েছে যার যে আপনার সামনে আছে সব লেখা লেখা যারা নেতৃত্ব আছে আপনারা তার মাধ্যমে আমার কাছে পৌঁছে যান আমার দোয়া করতে বলে শেখ হাসিনার লেখে এই কাহিনী বিস্তারটি আমি সংসদে গিয়ে কাছে গিয়ে দেখছি আমার সুযোগ আছে না আগে কোনোদিন দেখা করতে পারছি না এইবার যে একজন পাশাপাশি কথা বলছি প্রত্যেকদিন দেখা হয় জানিস মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেখলো বললি আমাদের বই বই তুমি তো বেগুন কেড়ে ফিরে বলি আবার বই বই তুমি তো আমার নৌকা রেটাই ধরে দিচ্ছো আমি বললাম আপনাকে বললা যে যে বুঝা সুন্দর এই বুঝা আমরা রেখে দিবা কিন্তু আমি তো পারি না এরপরে আমাদের লাস্টে জিগাইলা যে একটা সব ঠিক আছে সারা দিনের দুধটা বাংলায়
আর ইয়ে কেউ যে সাবানের হচ্ছে তো শব্দ লাগবো ইতিহাস আমারই গণনা দিত না তখন নিয়ে ফিরে আমি বললাম যে নেত্রী আমি একটা বুদ্ধি করে বুক করেছি সাবান বল কিতাব বুদ্ধি আমি বলছি নেত্রী ওই যে লোকটা দাঁড়াইছে হে আর আমি দুজনের পাই যায় আপনি আমার মা ওকে দিয়ে আমি ঘরের বলা লাগে মাঝে বুদ্ধি মাঝে কিতাব আমার আছে আর আমি একটু দেখে শুনবো আমি মনে মনে বই সময় উত্তর দিছি না মনে মনে বই কিছু কুত্তি না হইলে মুক্তি না বলা দিছি ঠিক আছে আসসালামু আলাইকুম জননেত্রী শেখ হাসিনা থেকে দোয়া করবা আমি হুজুরের জন্য দোয়া চাইতেছি আমাদের উপজেলার চেয়ারম্যান প্রার্থী আমার মামা লুৎফুর ভাই আমাদের হাবিবি আমাদের ভাইস চেয়ারম্যান প্রার্থী আমার মামা সবার জন্য দোয়া চাইতেছি কারণ জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে আশা করি ভালো লোকের উন্নতি হবে আমার একটা বিশ্বাস এই কথা বলে বিদায় নিতেছি আসসালামু আলাইকুম